আমি তো বলছি জামাইকে যখন নিয়ে এসেছিলেন বর্ডার পার করিয়ে, তখন কি জামাইয়ের মাথায় প্রস্তাব করে দিয়েছিলেন? না জামাই যখন আপনাকে বাংলাদেশে নিয়ে গেছিল তখন আপনার মাথায় প্রস্তাব করে বাংলাদেশে নিয়ে গেছিল? This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি বিধায়ক অসীম সরকারের কোরআন নিয়ে এক কুরুচিকর মন্তব্যে রাজ্য রাজনীতি তোলপাড় এবং এক বিশেষ সম্প্রদায়ের মানুষের প্রতি তাদের ভাবাবেগে আঘাত, এবং এই নিয়ে ওই বিশেষ সম্প্রদায়ের মানুষ রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় এফআইআর করেছেন এবং তার বিরুদ্ধে পথে নেমেছেন। এখন আমাদের বক্তব্য, ভারতবর্ষের কোনো ধর্মীয় ভাবাবেগে এই সেকুলার কান্ট্রিতে কোনো ধর্মের বিষয়ে কোনো মানুষ যদি কুরুচিকর মন্তব্য করেন, সেই কুরুচিকর মন্তব্যে যদি কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে, সেই সম্প্রদায়ের মানুষের প্রতি আঘাত লাগে, সেখানে ভারতীয় সংবিধানে বিভিন্ন আইন অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া আইন বিধান আছে। কিন্তু আমাদের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় প্রতিবাদ এবং এফআইআরের পরেও এখনও পর্যন্ত ওই বিজেপি বিধায়কের কোরআন নিয়ে কুরুচিকর মন্তব্য, যেখানে সমাজের প্রতি একটা খারাপ দিক আসতে পারে, একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, তা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেননি ওনার অ্যারেস্টের জন্য। আমি এই মুহূর্তে আছি কলকাতা হাইকোর্ট চত্বরে। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আইনজীবী সৈয়দুজ্জামান সাহেব। আমি ওনার সঙ্গে এই বিষয়ে কথা বলে নেব। দেখুন, আপনি বললেন এফআইআরের কথা, কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের এমএলএ বলুন, কিছু মৌলানা সাহেবরা বলুন, হয়তো তারা ইমাম ভাতা পায়, এক প্রকার হচ্ছে এরা থানায় যাচ্ছে একটা কমপ্লেন লেটার নিয়ে এবং কন্টেন্ট নট ভেরিফাইড একটা স্ট্যাম্প মারছে, আর বাইরে এসে প্রচার করছে এফআইআর করলাম। কোনো এফআইআরই হচ্ছে না ওর এগেনস্টে। এটা হলো প্রথম কথা। কারণ আমার সাথে যারা যারা কন্ট্যাক্ট করেছে সবারই একই বক্তব্য, থানা থেকে স্ট্যাম্প মেরে বাড়ি পাঠিয়ে দিয়েছে, এফআইআর কপি কাউকে দেওয়া হয়নি, অর্থাৎ কেস হয়নি বলে এফআইআর কপি দেওয়া হয়নি। তাই আমি বলবো, যারা এই ধরনের এক প্রকার দালালি করছেন, মুসলমানদের মসিহা হওয়ার চেষ্টা করছেন, তারা এক প্রকার মানুষকে টুপি পড়াচ্ছেন, নিজে টুপি পরে লোককে টুপি পড়াচ্ছেন এবং এক প্রকার তৃণমূলের দালালি করছেন। কারণ সরকার তৃণমূলের, প্রশাসন তৃণমূলের অঙ্গুলি হিলনে চলে, প্রশাসন টয়লেট পর্যন্ত করতে যায় না তৃণমূলের সভাপতির অনুমতি না নিয়ে। তো সেখানে এফআইআরটা তো তুচ্ছ ব্যাপার, চাইলে করতেই পারে পুলিশ, কিন্তু পুলিশ করেনি। এবং সাধারণ মুসলমান, খেটে খাওয়া মুসলমান জনগণ, তারা তো জানে না কোনটা এফআইআর কপি আর কোনটা কমপ্লেন কপি। দেখা যাচ্ছে যে সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে যে এফআইআর হয়ে গেল। তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনারা যতজন থানায় স্ট্যাম্প মারিয়ে নিয়ে এসে বাড়িতে বসে আছেন, আপনাদের কেস নাম্বারটা কত? যে থানায় কেস করেছেন, থানার নাম, কেস নম্বর 2025-এ করেছেন, তার মানে 2025, তারপরে ডেট কত এবং কোন কোন ধারায় কেস হয়েছে কারোর কাছে নেই। 90% লোকের কাছে নেই বলেই আমি জানি, আমার কাছে সঙ্গে যতজন যোগাযোগ করেছে। তো সুতরাং মানুষকে টুপি পড়ানো হচ্ছে। তাই আমি বলি যে এফআইআর যখন করবেন তখন সঠিক পদক্ষেপ নিয়ে করুন। যে ভিডিও দেখে আপনার মনে আঘাত লেগেছে, যে ভিডিও দেখে আপনাদের মনে হয়েছে যেটা অবমাননাকর, সেই ভিডিওর লিঙ্ক দিন। লিঙ্ক দিয়ে কোন চ্যানেলে আপলোড হয়েছে, কোন প্রোফাইলে আপলোড হয়েছে, ফেসবুকে না ইউটিউবে না অন্য কোনো সোশ্যাল সাইটে, সেটা ডেসক্রিপশন দিন। তবেই তো পুলিশ সাইবারে মামলাটা নিতে পারবে, নাহলে তো পুলিশ ওইভাবে নেবে না। কোর্টের কাছে তো এই জিনিসটা নয়। আপনি কমপ্লেন করলেন, কমপ্লেনটা দেখলেন কোথায়, কোথায় মনে হলো? আপনি কি নিজের চোখে দেখলেন, না কেউ আপনাকে ভিডিও ফোনে দেখালো? কীভাবে দেখলেন? সেগুলো পরিষ্কার করুন, পরিষ্কার করে কমপ্লেন লেটার জমা দিন। এবং কেস যখন স্টার্ট হবে একটা কেস নম্বর দিয়ে, তখন তার একটা অফিসার হবে, আইও, ইনভেস্টিগেটিং অফিসার, সেই অফিসারকে সেই সমস্ত কাগজ তুলে দিন, ফুটেজ স্ক্রিনশট তুলে দিন, কোন ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে সেগুলো তুলে দিন। তবেই তো আপনার কেস চার্জশিট ঠিকঠাক হবে। তারপরে সেই তদন্তকারী অফিসারকে কোঅপারেট করে অনুরোধ করুন যে একে অ্যারেস্ট করতে। তার ছাড়া এই কেসের নামে একটা মার্কেটিং চলছে, যেটা তৃণমূলের একটা প্রোপাগান্ডা বলে আমি মনে করি। জয় জয়। আজ খুবই আনন্দের বিষয়, আমার জামাই মেয়ে এসেছে, আপনারা দেখেছেন, আমিও গান তার জন্য একটা গেয়েছি, ওই পার্টটাও আপনারা দেখবেন। এটা আমাদের দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আমার গান রয়েছে আমার জামাই মেয়েকে দিয়ে। এবার আমার দেবতুল্য জামাই কাজল দেওয়ান, আরে বিশ্বে ছড়িয়ে আছে সব জায়গায় যার গান। তারপরে তো পরে আমার মেয়ের সম্মান, আগে আমার জামাই রে বাসাই এলো, তারপরে মেয়ের কথা কই, তাই না? এই জন্য পরে আমার মেয়ের গানও শুনবেন, ওটা তৃতীয় পার্ট হবে। এখন আমার
জামাই আপনাদের গান শোনাচ্ছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় একটা চ্যানেলে আপনি বলেছেন যে অসীম সরকারের মেয়ে এক বিয়ে হয়েছে, যিনি ইসলাম ধর্মাবলম্বী। বিষয়ে আপনি কি কনফার্ম? আপনি দেখিয়েছেন একটা পোস্ট। দেখুন, আমার কনফার্ম হওয়ার কিছু নেই, অসীম সরকার কনফার্ম করেছে। অসীম সরকার তার নিজস্ব চ্যানেল অসীম বাংলা, সেই অসীম বাংলা চ্যানেলে পরিষ্কারভাবে বলেছে যে বাংলাদেশ থেকে আমার মেয়ে এসছে, জামাই এসছে, কাজল দেওয়ান। কাজল জামাইয়ের নাম কাজল দেওয়ান, মেয়ের নাম বাবলি দেওয়ান। কাজল দেওয়ানের বাবার নাম হচ্ছে রাজ্জাক দেওয়ান। তো সুতরাং তিনি নিজে বলেছে, তো তিনি ক্লারিফাই করার মানুষ, তিনি তো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মানুষকে দেখানোর জন্য বলেছে, আমি সেটাকেই তুলে ধরেছি। এখানে তো কোনো দ্বিধার ব্যাপার নেই। এবার কেউ বলছে ধর্ম জামাই, হতেই পারে। হ্যাঁ, আমার প্রশ্ন এখানে। জামাই জামাই, মেয়ে মেয়ে, ধর্ম হোক, অ্যাডপ্টেড হোক আর নিজের ঔরসে হোক, এখানে তো কোনো কিছু নেই। তিনি যখন মেনে নিয়েছেন তো সুতরাং সেটাই কনফার্ম। এখানে আর দ্বিতীয় কোনো প্রশ্নই আসে না। তার ক্লারিফিকেশন উনি নিজের ভিডিওতেই দিয়েছেন অসীম বাংলা চ্যানেলে, এখনও লিঙ্ক আছে আমার কাছে ভিডিও আছে। একই কথা যে বাংলাদেশ থেকে আমার মেয়ে জামাই এসছে, তো আমি সেটাকেই তুলে ধরেছি। পাশে মুসলমানকে বসিয়ে, পাশে জামাইকে বসিয়ে একই সাথে গান বাজনা করেন, একই সাথে জয় ভাবা বলেন, আর তারপরে সেই মুসলমানদের এগেনস্টে আপনি তাদের কোরআনের অবমাননা করেন, বলেন প্রস্রাব করে দিই। আমি তো বলছি, জামাইকে যখন নিয়ে এসেছিলেন বর্ডার পার করিয়ে, তখন কি জামাইয়ের মাথায় প্রস্রাব করে দিয়েছিলেন? না জামাই যখন আপনাকে বাংলাদেশে নিয়ে গেছিলো তখন আপনার মাথায় প্রস্রাব করে বাংলাদেশে নিয়ে গিয়েছিল? জামাই, মেয়ে মেয়ে, আপনার স্বীকারোক্তি, আমার না। আপনার কথাটাই আমি তুলে ধরেছি অসীমবাবু। কেউ খুঁজে পায়নি, আমার হাতে এসছে, আপনার প্রোফাইল থেকে এসছে, আমি মানুষকে তুলে ধরেছি। আমার কথা, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ বুদ্ধিস্ট হতেই পারে, সেখানে কারোর দ্বিধা নেই। মানুষ মানুষের সঙ্গে প্রেম করবে, ভালোবাসা করবে, বিয়ে করবে, সেটা তাদের ব্যক্তিগত পরিসরের বিষয়। অসীমবাবু কার সাথে খাবে, উঠবে, বসবে, সেটাও তার ব্যক্তিগত পরিসরের বিষয়। আমার কথা হচ্ছে, এই প্রোপাগান্ডাটা কেন ইলেকশনের আগে নিলেন আপনি? কারণ একটাই, যেটা পরিষ্কার, 2021 সালে আপনি বিজেপির এমএলএ হয়েছেন, 2024 সালে আপনি বর্ধমান পূর্বের এমপি পদপ্রার্থী ছিলেন পদ্মফুলের, সেখানে আপনি লক্ষাধিক ভোটে পরাজিত হয়ে বাড়ি ফিরে এসছেন। আপনি বুঝে গেছেন যে আপনি বিধায়ক হিসাবে বিফল। আপনার বিধায়কের এমএলএ ল্যাডের টাকা কি খরচা করতে পেরেছেন? আপনি কি এলাকার মানুষের কথা বিধানসভায় বলেছেন তো কোন মিনিটে বলেছেন? শীতকালীন অধিবেশনে বলেছেন না বর্ষাকালীন অধিবেশনে বলেছেন? মানুষ এগুলো জানতে চাইবে। তাই এগুলোকে এড়ানোর জন্য আপনি একটা মিথ্যা প্রোপাগান্ডা, একটা মানুষের সামনে ছড়িয়ে বিভ্রান্তিমূলক কথা বলে সমাজকে কলুষিত করছেন, সমাজকে বিভ্রান্ত করছেন। আমি সেটার জন্যই আপনাকে বলেছি, আপনি আপনার কথা ফিরিয়ে নিন, মানুষের কাছে ক্ষমা চান। আমি তো জানতে চাই, জামাই কি আপনার হয়ে ভোট প্রচারে আসবে নাকি? ফিরদৌস বাংলাদেশের নায়ক, তৃণমূলের ভোট প্রচারে এসেছিল ভোটের আগে, আবার তাকে বাড়িও ফেরত যেতে হয়েছে সেই কারণে। আপনার কাজল দেওয়ান কি আপনার হয়ে ভোট প্রচারে আসবে? আপনি যখন ভোটে দাঁড়াবেন, যদি আপনি টিকিট পান বিজেপির ভোটে যদি দাঁড়ান, আসবে কি? মানুষ জানতে চাইছে এখন। স্যার, এখানে অসীম সরকার, বিজেপি বিধায়ক যে অসীম সরকার যে রাজনীতি, এই কুরুচিকর মন্তব্যের কোনোরকম বিরোধিতা এখনো পর্যন্ত বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, অসীম সরকার বিজেপির বিধায়ক, বিজেপির সিম্বলে জিতেছে, তো সে তো তার, আমি যতদূর দেখেছি এটা তো তার দলীয়ভাবে স্টেটমেন্ট দেয়নি, তাই হয়তো বিজেপি এটা নিয়ে সেভাবে কোনো গুরুত্ব দেয়নি দলগতভাবে। তেমনি মুসলমানদের দরদি, মুসলমান ভাবাবেগ নিয়ে সবসময় যে পড়ে থাকে মমতা ব্যানার্জি, তার দলের থেকেও তো কোনো স্টেটমেন্ট আসেনি। তার নেতারা, এমপিরা, এমএলএরা সাদা একটা পাতায় 2 লাইন লিখে জমা দিচ্ছে, কোত্থেকে ভিডিও দেখলো সেটুকুও লিখছে না, বাইরে এসে দেখাচ্ছে আমি এফআইআর করলাম। মানুষের কাছে মিথ্যাচার করছে। আরে এফআইআর করলেন তো এফআইআর কপিটা নিয়ে আসুন, কত নম্বর কেস, কোন ধারায় কেস, কোন ডেটে কেস, নিয়ে আসুন। আয়োগকে তার সঙ্গে দেখা করুন, তাকে সমস্ত তথ্য তুলে দিন, তবেই না কেস হবে। মানুষকে বিভ্রান্ত করছেন এনারা। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল একটু খবর, সঙ্গে আমি বাবলু শেখ।